পতিতাবৃত্তি কিংবা গণিকাবৃত্তি, এটাকে যদি কর্মের মর্যাদা দেওয়া হয়ে থাকে তাহলে একসময় চোর বলবে আমার চোরের স্বীকৃতি প্রদান করতে হবে, ডাকাত বলবে ডাকাতের কর্মকে স্বীকৃতি প্রদান করতে হবে। এরকম একটা নেতিবাচক বিষয়কে এভাবে চলতে দেওয়া যায় না। সেক্ষেত্রে কি বলবেন, ইসলাম কি বলে এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন আল্লাহর দেওয়া দিন, মনোনীত দিন ইসলামের মাঝে তাদের জীবনকে আলোকিত করার মাধ্যমে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে, সুতরাং এক বাক্যে আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলামে সেটাকেই অনুমোদন দেওয়া হয়েছে, বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যা মানব জাতির জন্য কল্যাণকর, যা মানব জাতির জন্য উপকারী, যা কখনোই দৃষ্টিকটু হতে পারে না। অশ্লীল তো দূরের কথা, খারাপ তো দূরের কথা, বরং ইসলামে ওইসব বিষয়গুলিকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলো, আমার রব হারাম করেছেন অশ্লীলতা সব, যা প্রকাশ্য অপ্রকাশ্য। এই অশ্লীলতার মাঝে রয়েছে জানাবে বিচার, এই অশ্লীলতার মাঝে রয়েছে সমকামিতা, এই অশ্লীলতার মাঝে রয়েছে আরও এই ধরনের যত নোংরা অপকর্ম হতে পারে। মূলত মানুষ এবং অন্যান্য প্রাণী, জীব জানোয়ার, সেগুলির মাঝে পার্থক্যই হলো এটা। মানুষ তার মানবতা বজায় রাখবে, মানুষ তার সভ্যতা বজায় রাখবে, মানুষ তার ভদ্রতা বজায় রাখবে। ওই অশ্লীলতা কর্মকাণ্ড যেগুলিকে আমাদের সমাজেও, ইসলামের ভাষায় নয়, আমাদের সমাজের ভাষায়ও এগুলিকে কি বলা হয়? অস্বাভাবিক সেন্স থেকেও যেটার প্রতিবাদ আসছে, আমাদের সমাজের ভাষায় এগুলিকে বলা হয় অসামাজিক কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড। সামাজিকও বলা হয় না, এটা সমাজের ভাষায়, ইসলামের ভাষায় নয়। ইসলামের ভাষায় তো হারাম। সুতরাং যেটা সমাজের ভাষায়, সাধারণ মানুষের ভাষায় এটাকে অসামাজিক কর্মকাণ্ড বলা হয়, এটাকে কিভাবে বৈধতা দেওয়া যেতে পারে? কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এই অসামাজিক কর্মকাণ্ড, যেগুলি মানুষের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, মানব সভ্যতার জন্য কলঙ্ক বয়ে নিয়ে আসবে, যেগুলি, এমন কাজগুলি কখনোই কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বৈধ বলতে পারে না। কেবল তারাই এগুলি বৈধতার জন্য সুপারিশ করতে পারে যারা এই নোংরা স্বভাবের মানুষ। সুতরাং আমরা বলবো, বিশেষ করে এখন তো হলো বৈষম্য বিরোধী, অপরদিক সংস্কারের যুগ। সংস্কার হলো সব খারাপগুলিকে দূর করে ভালো নিয়ে আসবেন, অন্যায় দূর করে ন্যায় নিয়ে আসবেন, অভদ্রতা দূর করে ভদ্রতা নিয়ে আসবেন। তাহলে আজকে নারীবাদীরা বিপরীতে ইনসাফকে নিয়ে আসবেন। আজকে নারীবাদীরা যে সুপারিশ করছেন নারীদের জন্য, যে অবৈধ কর্মকে বৈধকরণের, এটি তো নিশ্চয়ই বর্তমান এই সংস্কারের একটি চরম জঘন্য পরিপন্থী একটা কাজ। কোনোভাবে এটিকে গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে বাংলাদেশ শুধু বললেই হবে না, বাংলাদেশ হলো মুসলিম অধ্যুষিত দেশ। মুসলিমরা এটাকে কখনো মেনে নেবে না, কখনো গ্রহণ করতে পারে না। সুতরাং এটিকে তীব্র আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। শুধু তীব্র নিন্দা প্রতিবাদেই নয়, যেভাবেই হোক এটাকে বন্ধ করতেই হবে অবশ্যই। যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে প্রতিষ্ঠা করতে চাইলে তাদের ব্যাপারে কি কি ভূমিকা নেওয়া উচিত বলে রাষ্ট্র মনে করেন, বা সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে পারে যাতে তাদের স্বাবলম্বী করা যায় কিংবা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়? সেক্ষেত্রে কি পরামর্শ? ধন্যবাদ, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। মানুষ চুরির পথটাকে বেছে নেয় কেন? অনেক সময় অজ্ঞতা, অশিক্ষিত, মূর্খতার কারণেও, অথবা কঠিন অভাব অনটনের কারণে মানুষ চুরির পথটাকে বেছে নেয়। তো ঠিক এই নোংরা পথটাকে কেন বেছে নিবে একজন মেয়ে মানুষ? কখনো তো নিতে পারে না। সেখানেও বলবো আমরা অনেক সময় অভাব অনটনের কারণেও
অথবা ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়েও এই কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা, যেটা তারা উপকৃত হবে, তাদের পরিবার উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সুতরাং সেই পথকে আমরা বেছে নেব যেটি হলো আমাদের জন্য সভ্যতার সাথে মিল খায়, যেটি আমাদের আদর্শের সাথে মিল খায়, সেই চেষ্টা আমরা করব।